তুমি 90% সফল হবে যখন তুমি লোকের কথায় কান না দিয়ে আর লোকের কথা একদম না শুনে যখন তুমি নিজের কথা নিজেই সম্পূর্ণটা ভাববে, তখনই কিন্তু তুমি 90% একদম সফল। আর তার সাথে কিন্তু তুমি 90% একদম ভালো থাকবে, সুখে থাকবে। প্রত্যেকটা মানুষের কথা যদি তুমি কানে নিয়ে চলতে যাও, তাহলে কিন্তু জীবনে কোনোদিনই ভালো থাকতে পারবে না আর সুখেও থাকতে পারবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলো, আজকের ভিডিওটা হচ্ছে, দেখো আলুগুলো দেখেছো, এর আগে আলুগুলো দেখেছো যে আলুগুলো সমস্ত বড় বড় আলুগুলো পচা। তো একটা মানে বস্তার মধ্যে যখন একটা আলু পচে যায়, তখন কিন্তু বাকি আলুগুলোও সব খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা একদমই একটু রান্নাবান্নার ভিডিও রয়েছে। তো আমি এখন বসেছি একটু সবজি টবজি কাটার জন্য। অনেক দিন ধরে আমি চিকেন রান্না করব ঠিক করেছি। আমি নিজের হাতে চিকেন আর কি রান্না করব বলে ঠিক করেছি। এর আগে চিকেন আমার হয় বাড়িতে, বাট আমি করি না। এবারে ঠিক করেছি অনেক দিন ধরে একটু নিজের হাতে রান্না করব। কেন কি অনেক সময় হয় অন্য কেউ রান্না করলে সেই রান্নাটা, সত্যি কথা বলতে কি আমি একটু তেল ঝাল মশলা একটু কম দিয়ে খাবার খাওয়া পছন্দ করি। তো বাড়িতে আরও আমার অনেক লোকজন আছে, তো সবাই তো আর সেটা পছন্দ করে না। আমার বাড়িতে অনেক সময় হয় একটু বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না হয়, তো সেটা আমার একেবারেই পছন্দ না। সেজন্য আমি আমার নিজের মতো করে একটু রান্না করব বলে ঠিক করেছি। হ্যাঁ, তবে এই যে ধরো শ্বশুরবাড়িতে নিজের মতো করে রান্না করা বা নিজের হাতে রান্না করা, এটা কিন্তু একদিনে সম্ভব নয়। একটা মেয়ে কিন্তু প্রথমেই শ্বশুরবাড়ি এসে নিজে হাতে সমস্ত কিছু রান্নার দায়িত্বটা পায় না। সেটা অনেকটা সময় সাপেক্ষে, অনেক সময় চলে যাওয়ার পর কিন্তু একটা মেয়ে এই সুবিধাটা পেয়ে থাকে, যখন তার সংসারটা আস্তে আস্তে করে নিজের হতে থাকে। তো যাই হোক, আমার বিয়ে কিন্তু 2-1 দিন হয়নি। আমার বিয়ে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 বছরের কাছাকাছি। তো আমার বিয়েটা অনেকটা একটু কম বয়সেই হয়েছে বলা চলে। তো যাই হোক, এদিকে চিকেনের মোটামুটি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে। আর দেখো আজকে আমি কতটা কম তেলে চিকেন করেছি। আমি তো নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এতটাও কম তেলে আমি রান্না করতে পারি বলে। তবে হ্যাঁ, আমার একটু তেল ঝাল মশলা একটু কমই ভালো লাগে। আমি বেশি তেল ঝাল মশলা আমি খেতে পছন্দ করি না। শুধু আমি না, আমার বাড়িতে আমার হাজব্যান্ডও পছন্দ করে না। আর আমরা যেরকম করবো সেরকম তো মেয়েও পছন্দ করবো, ও তো অতটা বেশি ঝাল খাওয়া পছন্দ করে না। তবে হ্যাঁ, যেহেতু আমার বাড়িতে একজন সুগারের পেশেন্ট আছে, যেটা অবশ্যই আমার হাজব্যান্ড, তার জন্য আমি কিন্তু আলুগুলোকে আগে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি না, জল ফেলে দিয়েছি আর কি আলুগুলো সিদ্ধ করে। আর চিকেনে সত্যি কথা বলতে কি একটুখানি আলু না দিলে কিন্তু পোষায় না। যেহেতু চিকেনটা খুব অল্প পরিমাণে ছিল, রাতের বেলা ধরো অনেকটা তো দরকার হয় না, তো চিকেনটা অল্প পরিমাণে ছিল। আর এদিকে আমি সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে। আর চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো নর্মাল মশলা যেগুলো থাকে, নুন, সমস্ত কিছু তেল দিয়ে আমি একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা কে কে এরকম করে চিকেন করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করি। অনেকে আবার অনেক রকম করে করে, অনেকে পেঁয়াজটাকেও একসাথে ম্যারিনেট করে রাখে। আমি দেখেছি আমার মাকে এরকমভাবে করতে। তবে কি মায়ের রান্নার স্বাদ একটু আলাদা রকমই হয়। তবে আজকে যে চিকেনটা করেছিলাম পুরোটাই অনেকটা মায়ের মতো হয়েছে আর কি। যদিও পুরোটা করতে পারিনি। আর এই দেখো, আজকের চিকেনটাই কিন্তু আমি বেশি ঝাল টাল কিছু দিইনি, কিন্তু দেখতে কিন্তু সুন্দর হয়েছে, একদম লাল লাল ধরনের একদম। তো এদিকে আমি চিকেনটা কষানো শুরু করে দিয়েছি, তার সাথে আলুটাও দিয়ে দিয়েছি। যেহেতু বেশি ঝোল করব না, শুধু রুটি দিয়ে খাবার মতো, অল্প অল্প গ্রেভি থাকবে, সেজন্য অনেকটা আগে থেকেই আলুটা দিয়ে দিয়েছি, না হলে সিদ্ধ হবে না। আর যে মশলা ধোয়া জলটা, সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি, দিতে দিতে আর কষাচ্ছি, কেন কি নইলে আবার নিচটা ধরে যেতে পারে। এদিকে দেখো, চিকেনটা কিন্তু আজকে বেশ সুন্দর হয়েছে। আমি নিজে দেখে আমি নিজেই ভাবছি যে বাবা, এত সুন্দর লাল লাল চিকেন আমি বানিয়েছি। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। আর যে জলটা ছিল আদা রসুন ধোয়ার যে জলটা, সেইটা আমি একটু দিয়ে দিলাম। ফাইনালি আমার চিকেন কমপ্লিট। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর